দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে মাঠে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু আনুষ্ঠানিক পরিদর্শন নয়, সৈনিকদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে তাদের প্রশিক্ষণ, জীবনযাপন ও প্রস্তুতি কাছ থেকে দেখলেন তিনি। মঙ্গলবার ৭ জুলাই সকাল সকাল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় হঠাৎ যেন উপস্থিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পুরো প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি। ফার্ম বেস এর বিভিন্ন অংশ পরিদর্শনের পাশাপাশি জেনারেল অফিসার কমান্ডিং ও কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ এবং অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানেন প্রধানমন্ত্রী। একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়েও শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত বাস্তবধর্মী রেইড মহড়া প্রত্যক্ষ করেন। শুধু পর্যবেক্ষণেই সীমাবদ্ধ থাকেননি এই সরকার প্রধান। তিনি নেমে যান সেনা বাংকারে, কথা বলেন অফিসার ও সৈনিকদের সঙ্গে। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজ খবর নেন, সাহস যোগান এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। সবচেয়ে ব্যতিক্রমী মুহূর্ত ছিল যখন মহড়ায় অংশ নেয়া সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার তাদের সঙ্গে গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে একসঙ্গে চা পান করেন। সরকার প্রধানকে এতটা কাছ থেকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সেনা সদস্যরা। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবেলা, আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন তিনি। পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি। দেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর এমন সরাসরি মাঠ পর্যায়ে সেনা মহড়া পরিদর্শন শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়, বরং সেনাবাহিনীর প্রতি আস্থা, সম্মান এবং সাহসী সদস্যদের পাশে থাকার এক অনন্য বার্তা হয়ে থাকবে।